আসসালামু আলাইকুম, আমি মোশাররফ মিল্টন। আজকে অর্গানিক কেমিস্ট্রির চতুর্থ লেকচার পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে যে আমাদের যে জানার বিষয় বা আমরা যেটা শিখব সেটা হলো যে আহ, আমরা সাধারণ প্রণালীতে অ্যালকেন প্রস্তুতি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এখানে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। যদি আমরা দেখি যে উডস বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া, ক্লিমেনশন বিজারণ মূলত দুইটাই দেয়, একটা হলো অ্যালডিহাইড এবং কিটোন। তারপরে আমরা দেখি কি যে গ্রিগনাট বিকারক থেকে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলে। এগুলো একাডেমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং পাশাপাশি অ্যাডমিশনে এসে থাকে প্রশ্ন। আর পরবর্তীতে দেখি যে কোপ সংশ্লেষণ, উৎকৃষ্ণার বিক্রিয়া, উচ্চতর অ্যালকেনের ভাঙন এবং কয়লা হতে মিথেন গ্যাস। এগুলো একাডেমিকে খুব কম আসে, বাট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আমি এই টোটাল প্রসেসগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আসি। তো আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হলো উডস বিক্রিয়া। যে উডস বিক্রিয়া আমরা কিবোর্ডের দিকে লক্ষ্য রাখি, যে উডস বিক্রিয়ার একটা জেনারেল ফরম্যাট আছে। এই নিয়মটা মেনেই উডস বিক্রিয়া হয়। যেমন কি করব আমরা, যে দুই অণু অ্যালকাইল হ্যালাইড, এর সাথে দুই অণু ধাতব সোডিয়ামের বিক্রিয়া। দুই অণু অ্যালকাইল হ্যালাইডের সাথে দুই অণু ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় যদি আমরা কি ব্যবহার করি, প্রভাবক হিসেবে শুষ্ক ইথার ব্যবহার করি। খুব ইম্পর্টেন্ট যে শুষ্ক ইথার কোন বিক্রিয়ার প্রভাবক, এটা এমসিকিউ এর মধ্যে চলে আসে। আমরা শুষ্ক ইথার ব্যবহার করব উডস বিক্রিয়ায়। তাহলে আমরা যদি উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করি, তাহলে আমরা পাবো কি পাবো, যে এখানে পাবো ধাতব সোডিয়ামের যদি বিক্রিয়া করি সোডিয়াম হ্যালাইড এটা পাবো দুই অণু, এবং উৎপাদ হিসেবে আমরা পাবো অ্যালকেন। তাহলে অ্যালকেন পাবো। তো এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা এক্সাম্পল দেখি, অ্যালকাইল হ্যালাইড দুই অণু ব্যবহার করব, দুই অণু অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করব H6, এর সাথে দুই অণু সোডিয়াম ধাতু। যদি আমরা কি করি, এখানে শুষ্ক ইথার ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, জোড় সংখ্যক অ্যালকেন এবং সোডিয়াম হ্যালাইড, এটা দুই অণু পাবো। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে এখানে CH3 আয়োডিন, যদি এটা দুই অণু নেই এবং দুই অণু সোডিয়াম ধাতুর উপস্থিতিতে যদি শুষ্ক ইথার আমরা ইউজ করি, তাহলে এখানে কি পাবো, আর মূলক। আরটাকে বলা হয় অ্যালকাইল মূলক। এইটা সম্পর্কে যদি না জেনে থাকো, আমার এর আগের লেকচারের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। তো আমরা দেখি যে এই যে আর মূলকটা ডাবল হবে, অর্থাৎ আর যেহেতু অ্যালকাইল মূলক, তাহলে অ্যালকাইল মূলকটাকে আমরা ডাবল করলে আমরা কি পাচ্ছি, অ্যালকেন পাচ্ছি। এবং এই সোডিয়াম এবং আয়োডিন, এই যে এখানে সোডিয়াম আয়োডিন দুইটা বিক্রিয়া করে কি করতেছে, সোডিয়াম আয়োডাইড প্রস্তুতি হচ্ছে। তাহলে দেখো এইখানে কিন্তু আমরা জোড় সংখ্যক অ্যালকেন পাচ্ছি, এবং এই যে বিক্রিয়ার থেকে উৎপাদের এখানে কার্বন সংখ্যা যেহেতু বেশি থাকে, এখানে একটা থেকে দুইটা পাবো। এই জন্য এই যে রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলি, স্টেপ আপ বা এটাকে বলা হয় আরোহী বিক্রিয়া বা আরোহী পদ্ধতি। এবং এখানে মনে রাখতে হবে, এই যে বিক্রিয়ায় জোড় সংখ্যক অ্যালকেন প্রস্তুত করা যায়, এবং জোড় সংখ্যক অ্যালকেনের সাথে আমরা কি করি, উৎপাদের কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে উৎপাদে কার্বন বৃদ্ধি পায় এবং জোড় সংখ্যক অ্যালকেন অলওয়েজ পাওয়া যাবে, জোড় অ্যালকেন পাবো। তাহলে এখানে একটা এমসিকিউ আসে যে নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে মিথেন প্রস্তুত করা যায় না। তাহলে মিথেন পাওয়া যায় না কোন বিক্রিয়ার মাধ্যমে, পাওয়া যায় না উডস বিক্রিয়ার মাধ্যমে। এবং উডস বিক্রিয়ায় যদি আমরা কি করি, যে একটু বেশি কার্বন, অর্থাৎ এখানে যদি আমরা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, এখানে CH3
CH2 আয়োডিন যদি দুই অণু সোডিয়াম ধাতুর উপস্থিতিতে আমরা এখানে কি দেই, শুষ্ক ইথার দেই, তাহলে এখান থেকে পাবো কি, যে এই যে সোডিয়াম আয়োডিন আর এই আয়োডিন এগুলো বের হয়ে গিয়ে কি তৈরি করবে, সোডিয়াম হ্যালাইড। এখানে একটা আয়োডিন, এখানে একটা আয়োডিন, অর্থাৎ 2 সোডিয়াম হ্যালাইড। এর সাথে আমরা অ্যালকেন পাবো। তো অ্যালকেনটা কি কার্বন বিশিষ্ট, CH3 CH2, এখানে থাকতেছে CH2 CH3। তাহলে এখানে কিন্তু আমাদের জোড় সংখ্যক অ্যালকেন পাওয়া যায়, জোড় অ্যালকেন পাওয়া যায়। আমরা যদি বিজোড় কার্বন নেই, এখানে কোনো অ্যালকেন প্রস্তুতি হবে না। তো এটা হলো আমাদের কি, উডস বিক্রিয়া। তো আমরা এখন যে দ্বিতীয় বিক্রিয়াটা, অর্থাৎ আমরা উডস বিক্রিয়াটা শেষ করলাম, দ্বিতীয় বিক্রিয়া যে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, এটা এখন আমরা দেখব। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ারও একটা ফরম্যাট আছে। এটা হলো কি, যদি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতে যাই, এখানে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এর সাথে কি করব, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে আমরা সোডা লাইম নেব। সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা চুনের মিশ্রণ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি, চুন। চুন মানে ক্যালসিয়াম অক্সাইড। এই বিক্রিয়ায় যদি আমরা তাপ দেই, তাহলে কি পাবো, এখান থেকে আমরা পাবো অ্যালকেন এবং Na2CO3 বাই প্রোডাক্ট হিসেবে পাবো, এবং উৎপাদে পাবো অ্যালকেন। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা এই যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এটাকে এভাবে লিখতে পারি RCOO Na। এর সাথে কার বিক্রিয়া দেব, সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ক হিসেবে ভূমিকা পালন করে, এবং এই বিক্রিয়ায় তাপ দেব ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, এটাকে সোডা লাইম বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, এই যে কার্বনের থেকে এই যে সম্পূর্ণ পার্টটা আছে, এইটা মিলে কি তৈরি করবে, এই যৌগটা তৈরি করবে। অর্থাৎ সোডিয়াম দুইটা, কারণ এখানে একটা এখানে একটা সোডিয়াম, তাহলে সোডিয়াম দুইটা, কার্বন একটা, এখানে একটা কার্বন, এখানে দেখো দুইটা অক্সিজেন একটা অক্সিজেন, তাহলে হয় CO3। এর সাথে এই যে আর, এবং এখানে একটা কি আর এর সাথে একটা আমরা কি পাচ্ছি, হাইড্রোজেন। তো এইটাকে আমরা কি বলি, এটাকে আমাদের বলা হচ্ছে অ্যালকেন। তাহলে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যে CH3COO Na, এর সাথে আমরা কি নেব, যে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়ায় প্রভাবক থাকবে ক্যালসিয়াম অক্সাইড। তাপ যদি দেই, তাহলে এখান থেকে এই যে সম্পূর্ণ অংশটা মিলে তৈরি হবে কি, সোডিয়াম কার্বনেট, একটা বাই প্রোডাক্ট, এবং সেখানে এই যে CH3 এর সাথে একটা হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে CH4। তাহলে এই তো এটা একটা কি, অ্যালকেন পাচ্ছি। তাহলে দেখো, এই প্রক্রিয়ায় কিন্তু উৎপাদে, অর্থাৎ বিক্রিয়কের যৌগে কার্বন সংখ্যা দুইটা ছিল, এবং উৎপাদে কার্বন সংখ্যা হ্রাস পেয়ে গেছে একটা কার্বন। যেহেতু এখানে উৎপাদে কার্বন সংখ্যা হ্রাস পেয়ে গেছে, তাই এই বিক্রিয়াকে আমরা কি বলি, এই বিক্রিয়াকে আমরা বলি স্টেপ ডাউন বিক্রিয়া, স্টেপ ডাউন, বা এটার আরেকটা নাম যেটা আছে, এটাকে বলি অবরোহী বিক্রিয়া। এখানে অলওয়েজ মনে রাখতে হবে যে কোন বিক্রিয়ায় মাতৃ যৌগের থেকে উৎপাদ যৌগে কার্বন সংখ্যা হ্রাস পায়, সেই বিক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এখানে উৎপাদে কার্বন সংখ্যা কি ঘটে, উৎপাদে কার্বন সংখ্যা হ্রাস ঘটে, যার কারণে এই বিক্রিয়াটাকে বলা হয় কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি আরেকটা উদাহরণ যদি বলি, আশা করি যে সবগুলো এই যে রাসায়নিক বিক্রিয়ার, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সবকিছু তুমি করতে পারবে। আমরা এখন যে দ্বিতীয় বিক্রিয়া, এটাকে শেষ করলাম। আমরা এখন তৃতীয় বিক্রিয়া দেখব, যে হাইড্রোজিনেশন বিক্রিয়া।
হাইড্রোজেনেশন বিক্রিয়াটা কি? হাইড্রোজেনেশন বিক্রিয়া হলো অ্যালকিন এবং অথবা যদি অ্যালকাইন, অ্যালকিন অথবা অ্যালকাইন, এই যে বিক্রিয়া আছে এখানে যদি আমরা কি করি, হাইড্রোজেন সংযোজন করি এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো আমরা অ্যালকেন। তাহলে এই যে বিক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে কি ডিহাইড্রোজেন বিক্রিয়া। তাহলে এখানে আমরা দেখবো যে 1 নম্বরে আমরা দেখবো অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে যদি আমরা অ্যালকেন পাই, আমরা একটা এক্সাম্পল হিসেবে অ্যালকিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2, এর সাথে কি দেব? হাইড্রোজেন দেব। হাইড্রোজেন দেই যদি, তাহলে এখান থেকে প্রভাবক কি দেব? নিকেলের সাথে 150 থেকে 200 ডিগ্রি, তো ম্যাক্সিমাম বই 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেয়া আছে। তাহলে এটা দিলে কি হয়, যে কার্বনের পাই বন্ধন, এখানে তো ডাবল বন্ড আছে, মানে একটা পাই একটা সিগমা, এগুলো আমার আগের ক্লাসে আছে, এই যে পাই বন্ধনটা ভেঙে যায়, তাহলে পাই বন্ধন ভেঙে গেল, একটা হাত ফাঁকা হয়ে গেল, তাহলে এবং এই যে যৌগের মধ্যে পাই বন্ধন, এইটা ভেঙে গিয়ে একটা হাত ফাঁকা হয়ে গেল, তো এই হাতের মধ্যে একটা হাইড্রোজেন এসে বসে, এই হাতের মধ্যে একটা হাইড্রোজেন, তো এইটাকে আমরা কি করে লিখতে পারি, যে CH3, এই যে মাঝের মধ্যে বন্ড CH3, তাহলে এখান থেকে কিন্তু আমরা অ্যালকেন পাই। তো আমরা এখন যদি এরকম একটা যে কার্বন যদি একটা বাড়াই নেই, CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় যদি আমরা হাইড্রোজেন সংযুক্ত করি এবং প্রভাবক সেম থাকলো, তাহলে কি হলো, যে CH3 CH, এখানে একটা হাত ভেঙে গেছে, তাহলে হাত ভেঙে গেছে, মাঝের মধ্যে ডাবল বন্ড CH2, এখানে একটা হাত ভেঙে গেছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে আমরা কি পাই, যে CH3 CH, এই দুটা মিলে CH2 লিখতে পারি, এখানে CH3 লিখতে পারি। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়ায় যদি আমরা অ্যালকিন থেকে পাই, তাহলে এরকম হবে। এবং 2 নাম্বার যদি বলি কি অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে যদি আমরা অ্যালকেন পাই, তাহলে সেম যদি রিয়াকশন, যে 2 কার্বন বিশিষ্ট একটা আমরা কি নেব, অ্যালকাইন নেব, এবং এখানে মনে রাখতে হবে 2 অণু হাইড্রোজেন। এই অ্যালকিন আর অ্যালকাইনের মূল পার্থক্য হলো প্রভাবক সেমই থাকবে। যদি আমরা কি করি, এখানে 2 কার্বন বিশিষ্ট, প্রথমে একটা, অর্থাৎ 2টা বন্ড ভেঙে গেল, তাহলে কি হলো, 2টা হাত ফাঁকা হয়ে গেল, 2 হাতে এখান থেকে 2টা হাইড্রোজেন, আরেকটা অ্যালকেনে এখানে কি করলো, যে 2টা বন্ড ভেঙে গিয়ে 2টা হাত ফাঁকা হইলো। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে CH হাইড্রোজেন 2 1 3টা, তাহলে এখানে 3, এখানে CH3, তাহলে আমরা কি পাচ্ছি, অর্থাৎ একটা অ্যালকাইন থেকে একটা অ্যালকেন পাচ্ছি। যদি আমরা কার্বন সংখ্যা একটা বাড়াই নেই, যদি CH3 C এর সাথে ট্রিপল বন্ড CH, তাহলে সেম ভাবে এখানে 2 অণু যদি আমরা কি নেই, হাইড্রোজেন নেই, তাহলে আমরা কি পাচ্ছি, যে CH3, এই যে কার্বনে 2টা হাত ভেঙে গেছে, তাহলে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, তাহলে 2টা বন্ড, জয়টা বন্ড ভাঙবে, জয়টা হাত, তত হাত বের হবে, এখানে 2টা ভাঙছে, এখানে 2টা হাইড্রোজেন, তাহলে এখানে কয়টা ভাঙছে, 2টা ভাঙছে, এখানে 2টা হাইড্রোজেন, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে CH3 CH2 CH3। তাহলে আমাদের মূল পার্থক্য, যখন আমরা অ্যালকিন থেকে নেব তখন হাইড্রোজেন 1 অণু দিলেই হবে, যখন অ্যালকাইন থেকে নেব তখন হাইড্রোজেন আমাদের ডাবল দিতে হবে, অর্থাৎ 2 অণু দিতে হবে। তাহলে আমরা এই যে বিক্রিয়া, অর্থাৎ অ্যালডিহাইডেট, অর্থাৎ আমরা ডিহাইড্রোজেন বিক্রিয়া থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করলাম। এখন আমরা 3 নম্বরের বিক্রিয়া দেখবো, যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া থেকে আমরা কি করব, অ্যালকেন প্রস্তুত করব।
তো আমরা দেখবো এখন ক্লিমেনশন বিজারণ। তো ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া দেখো এখানে লিখে রাখছি দুইটা, একটা হলো কি অ্যালডিহাইডও দেবে এবং কিটোনও দেবে। তো অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে চেনে আগে রিঅ্যাকশনে আমরা বলে দিছি। তো আমরা এই অ্যালডিহাইড কিটোন দুইটাকে একত্রে বলা হয় কি কার্বনিল যৌগ, সেটাও আমার আগের প্রিভিয়াস ভিডিওয়ে দেওয়া হয়েছে। তো আমরা দেখবো এখন কি কার্বনিল যে যৌগ আছে, কার্বনিল যৌগকে যদি কি করি অলওয়েজ 4টা জাইমন হাইড্রোজেন, থার্ড ব্র্যাকেট মানে জাইমন হাইড্রোজেন দেই, এবং এখানে ক্লিমেনশন বিজারণ মানে কি যে এখানে কি দিতে হবে জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক এর সাথে মার্কারি, এটাকে আমরা জিঙ্ক অ্যামালগাম বলি, প্লাস কি দেব যে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দেই যুক্ত করি, তাহলে এটা কি হয় এই যে কার্বনিল যৌগ এখানে মিথিলিন মূলকে পরিণত হয়ে যায় এবং এখান থেকে আমরা পাবো অ্যালকেন, প্লাস কি পাবো অ্যালকেনের সাথে পানি। তাহলে আমরা এখন দেখি যে এই যে রিঅ্যাকশনে কার্বনিল যৌগ মানে কি অ্যালডিহাইড কিটোন, অর্থাৎ আমি একটু সংক্ষেপে বলে দেই, এখানে আর সি ডাবল বন্ড ও এইচ অথবা আর, যদি কি হয় এই যে কার্বনের উভয় প্রান্তে যদি আর থাকে অর্থাৎ আর সি ডাবল বন্ড আর, তাহলে এটা হয় কিটোন, এটাকে আমরা বলি কি কিটোন। অথবা যদি দুই হাতের যে কোনো এক হাতে যদি কি চলে আসে হাইড্রোজেন চলে আসে, এটাকে আমরা বলি অ্যালডিহাইড। তাহলে এই যে অ্যালডিহাইড অথবা কিটোন এই দুটা জারিত হয়ে অ্যালকেনে অর্থাৎ মিথিলিন মূলকে পরিণত হয়ে যাবে। এই যে মিথিলিন মূলকে, অর্থাৎ আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব। তো আমরা এরকম একটা যৌগ নেব যে CH3C ডাবল বন্ডের সাথে একটা হাইড্রোজেন দিলাম, প্লাস কি করব 4 অণু হাইড্রোজেন নেব এবং একটা ক্লিমেনশন বিজারণের অর্থাৎ প্রভাবক এখানে কি দেব জিঙ্ক অ্যামালগামের সাথে প্লাস গাঢ় HCl। তাহলে আমরা কি পাচ্ছি এখানে মনে রাখতে হবে পানি, এখানের যে জাইমন 4টা জাইমন হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে তারা পানি তৈরি করবে, অর্থাৎ এরকম যে H2O, তাহলে এখানে আর 2টা হাইড্রোজেন থাকলো, এই যে 2টা হাইড্রোজেন কার্বনের এখানে ডাবল বন্ড চলে গেল মানে 2টা হাত ফাঁকা হয়ে গেছে, তাহলে এখানে CH3 এই যে কার্বনের 2টা হাত তখন ফাঁকা হয়ে গেল, তাহলে এখানে এইটা তো আগেই হাইড্রোজেন ছিল, 2টা হাতে 2টা জাইমন হাইড্রোজেন দিয়ে বসবে। তাহলে আমরা কি পাইলাম এখান থেকে আমরা যৌগটাকে এভাবে লিখতে পারি CH3, তাহলে অ্যালকেন পাচ্ছি, অর্থাৎ অ্যালডিহাইডকে জারিত করলে আমরা কি পাই অ্যালকেন পাই। যদি আমরা এখানে দেখি কি পাই যে একটা কার্বন যদি নেই অর্থাৎ যেটাকে বলি ফর্মালডিহাইড CHO, তাহলে এই যৌগের মধ্যে 4টা যদি কি করি জাইমন হাইড্রোজেন দেই, তাহলে এখানে প্রভাবক সেম থাকলো, তাহলে এখানে 2টা হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে যাবে। তো এটাকে আমরা একটু গাঠনিক ভাবে দেখলে কি পাই এখানে একটা অক্সিজেন এবং এই হাতের মধ্যে একটা হাইড্রোজেন, তাহলে একই হইলো যে CHO এরকমই হইলো। তাহলে এই যে CHO এটা কি করলো এখানে 2টা অক্সিজেনের হাত অর্থাৎ অক্সিজেনকে নিল, এখানে 2টা হাইড্রোজেন, তাহলে এরা কি তৈরি করলো পানি তৈরি করলো। তাহলে এখানে একটা হাইড্রোজেন কার্বন 2টা অর্থাৎ অক্সিজেন চলে গেছে মানে 2টা হাত থাকা, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এর সাথে একটা হাইড্রোজেন ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি CH4। অর্থাৎ এই যে অ্যালডিহাইড এটাও অ্যালডিহাইড, অর্থাৎ যে কোনো এক হাতে যদি H থাকে অ্যালডিহাইড যদি আমরা জারিত করি অ্যালকেন, এখানেও যদি 2 কার্বনিষ্ট অ্যালডিহাইড জারিত করি অ্যালকেন পাচ্ছি। এখন যদি আমি একটা কিটোনকে নিয়ে যদি বিক্রিয়াটা একটু বোঝানোর চেষ্টা করি CH3C ডাবল বন্ড ও, তাহলে CH3, তাহলে আমরা জানি দুই দিকে আর মানে অ্যালকাইল মূলক, আগের ভিডিও আছে অ্যালকাইল মূলক যদি থাকে এটা আমরা হলো কিটোন, কিটোনে কি করব 4টা আমরা জাইমন হাইড্রোজেন দেব, তাহলে 4টা জাইমন হাইড্রোজেন দিচ্ছি এবং প্রভাবক আমাদের সেম প্রভাবক। তো এখানে 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেনকে নিয়ে কি তৈরি করবে পানি তৈরি করবে H2O, এবং যেহেতু 2টা চলে গেছে এখানে কি থাকতেছে CH3, 2টা হাত ফাঁকা হয়ে যাচ্ছে এখানে একটা এবং CH3 এখান থেকে 2টা হাইড্রোজেন 2 হাতকে ফিল আপ করবে, তাহলে আমরা কি পাই যে CH3 CH2 CH3,
তাহলে দেখো যদি আমরা কিটোন নেই সেখান থেকেও অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইড নিলেও সেখান থেকে আমরা কি পাবো, অর্থাৎ কিটোন থেকেও অ্যালকেন পাবো, অ্যালডিহাইড থেকেও অ্যালকেন পাবো। তো মূল বিষয় কি, এই যে কার্বনিল যে যৌগ আছে এটাকে আমরা একটা সংক্ষেপে মনে রাখতে পারি চকো চকো। চকো 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 চকোকে যদি আমরা কি করি, 4টা জাইমন হাইড্রোজেন থাকে, এবং এই যে চকো চকোকে আমরা যদি কিল মারি, কিল মারার বিক্রিয়া, কিল কি দিয়ে মারবো, কিল মানে মার, আমি এটা বোঝাতে চাচ্ছি যে কিল মানে মার, অর্থাৎ মার দিতে হবে কি দিয়ে, এখানে মার দিতে হবে জিঙ্ক অ্যামালগাম এর সাথে গাঢ় HCl। যদি মার করি, মার দেই, তাহলে কি পাই, এই যে চকো চকো মানে কি, যে CHO, এটা অ্যালডিহাইড, কো মানে কিটোন, CO, তাহলে অ্যালডিহাইড কিটোন এই দুইটা জারিত হবে, জারিত হয়ে কি পাবে, অ্যালকেন, অ্যালকেন হবে, অ্যালকেন প্লাস পানি। তাহলে অ্যালকেন প্লাস পানি, এবং এখানে দেখো যে উপরে যে অ্যালকেন গুলো, যেমন মিথেন, এইটা হলো মিথেন, তারপরে আমরা এখানে পাইলাম যে C3, CH3, ইথেন, তারপরে কি পাচ্ছি যে CH3, CH2, CH3, এই যে প্রোপেন। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন সবগুলোর মধ্যে কিসের পার্থক্য আছে, এই যে মিথিলিন মূলকে, অর্থাৎ এই যে কার্বনিল যুগ অর্থাৎ অ্যালডিহাইড কিটোন পরস্পর মিথিলিন মূলকে পরিণত হয়ে যায়। যেহেতু অ্যালডিহাইড এবং কিটোন এই যে মিথিলিন মূলকে পরিণত হয়ে যাচ্ছে, এই জন্য এই রাসায়নিক বিক্রিয়াকে আর একটা বিক্রিয়া বলা হয় ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। অর্থাৎ ক্লিমেনসন বিজারণ, অ্যালডিহাইড ও কিটোন কিসে পরিণত হয়ে যাবে, যে CH2 ডাবল বন্ড, এটা হলো মিথিলিন মূলকে পরিণত হয়ে যায়, মিথিলিন। অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোন মিথিলিন মূলকে পরিণত হয় কোন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, উত্তর হলো ক্লিমেনসন বিক্রিয়ার মাধ্যমে। ক্লিমেনসন বিক্রিয়ায় কোন প্রভাবক ব্যবহার করা হয়, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। যদি কি করি, এদের মাধ্যমে ক্লিমেনসন বিক্রিয়া কোন জাতীয় যৌগ দেয়, তাহলে অ্যালডিহাইড এবং কিটোন। তাহলে অ্যালডিহাইড কিটোনকে আমরা থেকে যে অ্যালকেন প্রস্তুত করি কোন রাসায়নিক বিক্রিয়ায়, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। আশা করি ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার থেকেও আর কোনো সমস্যা হবে না। তো আমরা এখন যে বিষয়টা দেখব, তো এই বিষয়টা হলো কি, যে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি। তাহলে আমরা জানি গ্রিগনার্ড একজন বিজ্ঞানী ছিলেন, এবং তার নাম অনুসারে সেটাকে আমরা কি বলি, যে গ্রিগনার্ড বিকারক বলি। তাহলে আমরা গ্রিগনার্ড যে বিকারক, তাহলে গ্রিগনার্ড বিকারক থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব। খুব ইজি একটা রাসায়নিক বিক্রিয়া, আমরা দেখি যে গ্রিগনার্ড বিকারক। তাহলে গ্রিগনার্ড বিকারক হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। তো গ্রিগনার্ড বিকারককে যদি আমরা কি করি, যে আর্দ্র বিশ্লেষণ করি, অর্থাৎ RMgX, এটাকে যদি কি করি, যে পানির উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ, তাহলে আর্দ্র বিশ্লেষণ করলে সেখান থেকে আমরা কি পাবো, অ্যালকেন পাবো। তো আমি একটু বোঝার জন্য দেখি, পানিকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তাহলে এখান থেকে পাই কি H+ এবং OH-। তো আমরা দেখি RMgX এর সাথে যদি পানি রিয়াকশন করি, তো এটাকে বলা হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ। তাহলে এখান থেকে কি পাবো, এই যে যৌগটাকে আমরা যদি এটাকে ভাঙি, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, OH এবং H+। তাহলে এই যে পানির যে এই অংশটা মিলে এরা মু হা হা করে হাসে, অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড পাবো। তাহলে এখানের প্রোটন গিয়ে এটার সাথে যুক্ত হলো, তাহলে আর এর সাথে হাইড্রোজেন, তো এটাকে আমরা কি বলি, অ্যালকেন বলি, অ্যালকেন। তাহলে অ্যালকেন এবং কি পাইলাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, যৌগটার নাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। আমরা একটা উদাহরণ যদি দেখি, যে CH3 এর সাথে কি নেব, যে ম্যাগনেসিয়াম হ্যালাইড একটা, অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হিসেবে এখানে আমি আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন তোমার ইচ্ছা মতো নিতে পারো, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লোরিন অথবা আয়োডিন ব্যবহার হয়। এর সাথে যদি আমরা পানির উপস্থিতি আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে আর্দ্র বিশ্লেষণ করলে কি পাই, যে এই যে সম্পূর্ণ পানির এখানে কি পাইলাম, যে OH আর কি পাচ্ছি H+, এরা মিলিত হয়ে কি করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড তৈরি করবে, অর্থাৎ MgO
OH, এখানে কি ব্যবহার করা হয়েছে আয়োডিন, তাহলে এখানে আয়োডাইড তৈরি হইলো এবং এই যে প্রোটন এখানে কি তৈরি করলো CH3 এর সাথে প্রোটন, তো এটাকে আমরা কি লিখতে পারি যে CH4 অর্থাৎ অ্যালকেন পাচ্ছি। তো তুমি যদি এরকম যে অ্যালকেন যদি এখানে যদি কার্বন বেশি নাও তাহলে সেখান থেকেও কি পাবা বেশি কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা। তো আশা করি যে এই লেকচারগুলো তোমরা বুঝতে পারছো। আমার এই চ্যানেলটার নিয়মিত ফলো করলে ইনশাআল্লাহ অনেক ভালো করবা। আমি এই যে অর্গানিকের সম্পূর্ণ ক্লাসগুলো এখানে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের জন্য আমরা কয়েকটা যেগুলো একাডেমিকের জন্য খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, এই যে 5টা 1 2 3 4 5টা রিয়াকশন আমরা করলাম। তো পরের দিন ইনশাআল্লাহ খুব সংশ্লেষণ, উৎকৃষ্ণার উচ্চতার অ্যালকিন এবং কয়লা হাতে মিথেন গ্যাস এগুলো প্রস্তুত করা হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।